চান, মূর্তি স্থাপনের জায়গা আছে, ভঙ্গি সেখানে মূর্তি স্থাপন করেন, রাজধানীর মূর্তি স্থাপন করেন। কিন্তু বাংলাদেশের 90% মুসলমানের ভূমিকায় সেই মূর্তি চলবে না, চলবে না। রক্ত দিতে চাই না, যদি দেওয়া শুরু করি বন্ধ করবো না। রক্ত দিতে চাই না, দেওয়া শুরু করে রক্ত বন্ধ হয় না। মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই। আমরা সেই খালিদ রহমানের উত্তরসূরি, আমরা আমাকে উত্তরসূরি, আমরা আমার উত্তরসূরি, আমরা আমি উত্তরসূরি, আমরা জাগ্রত হলে আবু জাহেলকে কোথাও দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ ছাড়া তুলে আমরা নই। আমার কথাবার্তা ক্লিয়ার। আমি প্রশাসনকে অনুরোধ করবো, রক্ত দিতে চাই না, মারামারি করতে চাই না, বিচ্ছেদ করতে চাই না, বিভেদ করতে চাই না। শুধু চাই শেখ সাহেবের রুহের মাগফিরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক, সুন্দর একটা কাজ করা হোক, এমন পর্যন্ত মানুষ তাদের দোয়া করে। রাশিয়ার লেনিনের 72 মূর্তি যদি ক্যারি নিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে, তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকে আজকে হোক কালকে হোক উঠিয়ে সেই 2 ঘন্টা নিক্ষেপ করি, লজ্জিত হবেন, অপমানিত হবেন। আমরা শেখ সাহেব দরবার করতে চাই না, তাকে লজ্জিত করতে চাই না। তার মাথার মধ্যে পাখিতে ডাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না। ওখানে মূর্তি স্থাপন করতে চান, 2 পাশে মারছি, ডানেও মারছি, বামেও মারছি। যেখানে আল্লাহ তারা ধনী হবে, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে, সেখানে নির্ণয় মূর্তি থাকবে, এটা আমরা দেখতে চাই না। স্পষ্ট কথা, ঢাকা শহরে ধোঁয়াই করে কাল ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। এই পর্যন্ত আমাদের কর্মসূচি, আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মসূচি নির্বাচন করবে, নির্ধারিত হবে। যদি মূর্তি স্থাপন করার চেষ্টা করেন, এমন ঘেউ দেওয়া হবে, এইগুলোর মাত্র 1 নম্বর সিগন্যাল। মানুষের ঘেরে মুক্তি সব পরিমাণটা করে যাবে, আমাদের সবাইকে এই মুক্তি দান করে তৌফিক দান করেন।